এই নদিয়া জেলার গর্ব শুভঙ্কর সিং স্বাগত, এই শান্তপ্রদের গর্ব শুভঙ্কর সিং স্বাগত। সিংহকে ফুলের বরণ করেছিল আমাদের ভূতের তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা। তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা সবাই বলছেন জয় বাংলা, রাখবেন যে ভূমিতে দাঁড়িয়ে কথা বলছি, মাননীয় আমাদের তিনি বাইরের থেকে এসে মানুষের কাছে ভোট নিয়ে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। তাই আপনাদের কাছে বলতে চাই, আমাদের ঘরের ছেলে ভূমিপুত্র শুভঙ্কর সিংহ তিনি হেরে যাওয়ার পরেও হারিয়ে যাননি। 21 সালের নির্বাচনে পরাজিত হওয়ার পরেও তিনি কিন্তু প্রতিনিয়ত মানুষের কাছে এসছেন, মানুষের হয়ে কথা বলেছেন, উন্নয়ন করেছেন। একটু আগেই আমাদের প্রধান বললেন 22 কোটি টাকা খরচ করে তিনি চৌমাথার থেকে আজকে বসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠ পর্যন্ত যে ব্যস্ততম রাস্তা এখানকার মানুষ যেটা দিয়ে চলাচল করেন, স্টেশন থেকে শুরু করে বিভিন্ন কাজে যান, সেই রাস্তার স্যাংশন তিনি মুখ্যমন্ত্রীর কাছ থেকে করিয়ে এনেছেন। তার কাজ চলছে, সারা চাকদায় উন্নয়নের কাজ চলছে। আজকে পঞ্চায়েতের মাধ্যমে এই এলাকার উন্নয়ন হচ্ছে, পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের মাধ্যমে আমরা উন্নয়ন করছি। আজকে যাদেরকে সাংসদ নির্বাচিত করেছেন সেই জগন্নাথ সরকার, তিনি এলাকার মানুষের জন্য কিছু করেননি, বঙ্কিম ঘোষ করেননি। তাই আপনাদের কাছে করজোড়ে মিনতি করছি, যে ভুল আমাদের হয়েছে সেই ভুলের পুনরাবৃত্তি না করে যিনি আমাদের কাজের ছেলে, কাছের ছেলে, তাকে আপনারা জয়যুক্ত করুন। আমরা কথা দিয়ে যাচ্ছি, আমরা জয়যুক্ত হলে আগামী দিন আপনাদের পাশে থেকে আপনাদের পরামর্শ নিয়ে এই এলাকার ব্যাপক উন্নয়ন করব। এই কথা বলে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার। সিটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এবার আমাদের নির্বাচনটা হচ্ছে আমাদের আত্মসম্মান, আমাদের আত্মগরিমা রক্ষার লড়াই। এটা হচ্ছে আমাদের বাংলার গণতন্ত্র রক্ষার। তিনি মহিলাদের একটা আলাদা প্ল্যাটফর্ম দিয়েছেন, একটা আলাদা সুযোগ দিয়েছেন, বাড়তি সুযোগ দিয়েছেন। এবং আমরা মহিলারা আমরা মনে করি আমরা সকলেই এক একজন দুর্গার প্রতীক। তাই আমরা যেরকম রান্নাও করি, যেটা বলে না আমরা রাঁধিও আবার চুলও বাঁধি, তা আমাদের মধ্যে অনেক ক্ষমতা আছে। সেই ক্ষমতাটাকে কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে। আমাদের সেই ক্ষমতা আছে যে আমরা বাড়ির মানুষের কাছে গিয়ে গিয়ে তাদের সুবিধা অসুবিধার কথা আমরা জানতে পারি। আপনারা শুনবেন, মানুষের ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, কিন্তু আমি বলবো এবারের যে নির্বাচনের প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তিনি ঘরের ছেলে, তিনি চাকদার ভূমিপুত্র, এবং শুধু তাই না, তিনি কাজের ছেলে। আপনারা জানেন 2021 সালে তিনি প্রার্থী হয়েছিলেন, কিন্তু আমরা চাকদার যারা নাগরিক তারা আমরা তাকে জেতাতে ব্যর্থ হয়েছি। অর্থাৎ তিনি ভোট পেয়েছেন, এরকম নয় যে তিনি আশীর্বাদ পাননি, প্রচুর আশীর্বাদ পেয়েছেন, কিন্তু আরও কিছু আশীর্বাদের প্রয়োজন ছিল, আরও কিছু ভোটের দরকার ছিল, এবং তার জন্য তিনি পরাজিত হয়েছে। কিন্তু পরাজিত হওয়ার পরেও তিনি কিন্তু নিজের কাজ থেকে তিনি দূরে সরে আসেননি, তিনি তার দায়িত্ব পালন করেছে। যেদিন ভোটের রেজাল্ট বেরিয়েছে, আমি তার সহধর্মিনী, তাই আমরা একই বাড়িতে থাকি। 7 দিনের মধ্যে আমরা তখনও সেই শোক, হয়তো আমরা শোক থেকে বেরোতে পারিনি। 7 দিনের মধ্যে তখন একটা ঝড় হয়েছিল, আমরা মনে আছে, এখন আপনাদেরও নিশ্চয়ই মনে থাকবে। 7 দিন পর থেকে তিনি কিন্তু ত্রিপল বিতরণের মাধ্যমে তিনি তার দায়িত্ব পালন করা শুরু করেছেন। এবং আজকে 5 বছর ধরে চাকদার এলাকার বিভিন্ন এলাকার উন্নয়নের জন্য বিভিন্নভাবে তিনি কিন্তু সচেষ্ট হয়েছেন, সেটা আপনারা সকলেই জানেন। সব থেকে রিসেন্ট লেটেস্ট যেটা হয়েছে, আপনারা জানেন চাকদা বনগা রোড, শুধুমাত্র আপনারা যে যাতায়াত করেন তার না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচুর প্রচার পেয়েছিল যে সেই রাস্তার একটা ভয়াবহ পরিস্থিতি ছিল। আমরা 3 বছর ধরে চেষ্টা করেছি, প্রত্যেক জায়গায় গেছি, এবং তার যিনি মূল পথিকৃৎ ছিলেন বা মূল কারিগর ছিলেন তিনি হচ্ছেন যিশু সিংহ, আপনাদেরই ঘরের ছেলে। তিনি সব দপ্তরে দপ্তরে গিয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সেই কাজটা আদায় করতে পেরেছেন। আজকে সেই কদিনের মধ্যে কিন্তু সেই রাস্তা 2 লেন রাস্তা, মাঝখানে ডিভাইডার, সেইভাবে আপনারা মাঝখান দিয়ে লাইট থাকবে, সেই ঝাঁ চকচকে রাস্তা আপনারা দেখতে পারবেন। কাজ শুরু হয়ে গেছে অলরেডি। এইভাবে আরও প্রচুর আছে, সেগুলো বলার মানে এখন হয়তো সেই অবকাশ নেই। তা আমি শুধু একটা কথাই বলবো, ঘরের ছেলে হিসেবে, চাকদার ভূমিপুত্র হিসেবে তার কি 5টা বছর সুযোগ পাওয়ার সেই অধিকার নেই? তার কি সেই প্রাপ্য নেই? আমরা কি তাকে একটু সুযোগ দিতে পারি না? তাই বলছি, আপনারা
মানুষের প্রতি আমাদের দেখুন 100% কাজ হয়ে গেছে আমরা সেটা বলতে পারি না, কিন্তু যদি মানুষের সৎ ইচ্ছা থাকে, একজন প্রার্থীর বা একজন বিধায়কের যদি সৎ ইচ্ছা থাকে তাহলে সেখান থেকে কিন্তু কেউ আটকাতে পারে না। আপনারা জানেন 5 বছর ধরে যিনি বিধায়ক হিসেবে এখানে নির্বাচিত হয়ে রয়েছেন তিনি বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে এবং নিজের প্রচার সবসময় তিনি চালাচ্ছেন যে তিনি নাকি বিভিন্নভাবে সচেষ্ট হয়েছেন। আমার কথা হচ্ছে তিনি সাঁতার কেটে যেরকম বিজ্ঞাপনটা দিলেন, নিজের প্রচার করলেন, তাই না? তাহলে আজকে তিনি যে চেষ্টাটা করেছিলেন, কোথায় অ্যাপ্লিকেশন দিয়েছে, কোথায় বিধানসভায় গিয়ে বলেছে, সেই ভিডিওটা একটু ছেড়ে দেখাক তো দেখি, তাহলে তো আমরা বুঝবো তিনি চেষ্টা করেছেন। তিনি একটা দিনও পাম্প চালিয়ে পর্যন্ত সেই জল তিনি সাকশন করেননি, তিনি মানুষের কাছে এসে জিজ্ঞাসা পর্যন্ত করেননি যে আপনাদের কি সুবিধা কি অসুবিধা। কিন্তু হ্যাঁ, এখন ভোট আসছে, এখন কিন্তু উনি আপনাদের বাড়িতে আসবেন, এসে আপনাদেরকে বিভিন্নভাবে ভুল বোঝাবেন, কোথায় কি হয়েছে না হয়েছে এইভাবে আপনাদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করবেন। আমরা হচ্ছে বাংলার, আমরা বাঙালি এবং আমাদের এই বাংলার গরিমা রক্ষা করা এটা হচ্ছে আমাদের একটা জেদ। এই জেদকে, এই যে 30 দিন 32 দিন আছে নির্বাচন, এটাকে জিয়ে রাখবেন। আসুন আমরা সকলে মিলে আজকের এই সভার থেকে বা এই যে আমরা জমায়েত হয়েছি এখান থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, যতক্ষণ না আমাদের প্রার্থীকে আমরা 4 তারিখে জেতাতে পারবো ততক্ষণ আমাদের বাড়ির কাজকে সব কিছুকে খুব ছোট করে দেখে আমরা এই সমাজের কাজে নিজেকে একদম নিযুক্ত করে রাখবো। শুধু তাই না, আমাদের যিনি প্রার্থী তার আমরা যেরকম প্রচার করবো, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে 80টার উপরে প্রকল্প করে সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে পরিষেবা দিয়ে চলেছেন সেই পরিষেবার কথা আমরা তুলে ধরবো। আজকে দেখুন, আজকে যুবসাথী থেকে শুরু করে আজকে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী, আমি আর কত বলবো, এইভাবে মানুষের কিন্তু আজকে প্রত্যেকের কাছে একটা অর্থনৈতিক একটা কি বলবো একটা ধন একটা সম্পদ আছে। হ্যাঁ, আপনারা অনেকে হয়তো আমি বলছি এই কথাটাও প্রচার করবেন, অনেক বাড়িতে যাবেন হয়তো বয়স্ক ভাতার কথাটা আপনারা শুনতে পাবেন, প্রচুর বয়স্ক ভাতা পাচ্ছে, আবার অনেকে হয়তো পাচ্ছেন না। আপনারা জানেন দিদি যেটা বলেন সেটা করেন, তিনি যা প্রতিশ্রুতি দেন সেটা তিনি পালন করেন। তিনি বলেছিলেন 2021 সালের আগে যে তিনি লক্ষ্মীর ভান্ডার শুরু করবেন, আছে কিন্তু সেই লক্ষ্মীর ভান্ডার বাড়তে বাড়তে 1500 এবং 1700 টাকা হয়ে দাঁড়িয়েছে, এটা কিন্তু কম কথা নয়। আজকে আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তপশিলি সম্প্রদায়ের মানুষ, তাদের জন্য কত কিছু প্রকল্প বার করেছেন সেটা তার আমার বলার অপেক্ষা রাখে না, তাই না? শুধু এই কথাটা বলবেন, দিদি এইবার বলেছেন চতুর্থবারের জন্য তিনি যদি মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে পারেন, অবশ্যই হবেন, সে নিয়ে কোনো সন্দেহ নেই। বয়স্কদের জন্য কিন্তু আলাদা একটা স্কিম আসছে, যার মাধ্যমে যে টেকনিক্যাল ফল্টের জন্য হয়তো বৃদ্ধ ভাতাটা পেতে অসুবিধা হচ্ছে সেই সমস্যা কিন্তু থাকবে না। অন্য একটি স্কিমের মাধ্যমে আমাদের মা মাটি মানুষের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সমস্ত বয়স্কদের বৃদ্ধদের কিন্তু সেই ভাতার মাধ্যমে সুবিধা করে দেবেন। এটা কিন্তু ঘরে ঘরে প্রচার করতে হবে, তার কারণ হচ্ছে এটার কথাই আমরা সবসময় শুনতে পাচ্ছি, কারণ আর কোনো সমস্যা নেই। আর একটা কথা কি বলবো, আজকে আমরা এত ভাবে পরিষেবা পাচ্ছি যেটা আমরা হয়তো 15 বছর আগে কল্পনাও করতে পারতাম না। তাই মানুষের চাহিদা দিন দিন বাড়তেই থাকে, বাড়তে থাকুক, কোনো অসুবিধা নেই, কারণ আমাদের মাথার উপরে বটগাছের মতন ছায়া দিচ্ছেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। একজন মহিলা হিসেবে এটা শুধু মনে রাখবেন, একজন মহিলা হিসেবে তিনি কি করেছেন, আজকে যখন SIR এর জন্য আমি বলছি সব থেকে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে মতুয়া সম্প্রদায়ের মানুষ এবং নমশূদ্র সম্প্রদায়ের মানুষ, তাদেরকে কিন্তু নাম ডিলিট করে দেওয়া হয়েছে বা তাদের আন্ডার অ্যাডজুডিকেশন করে দেওয়া হয়েছে। দিনের পর দিন লাইন দিয়ে বিডিও অফিসে আমরা হয়রানির শিকার হয়েছি। আজকে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন একজন সাধারণ নাগরিক হিসেবে, তার রাজ্যের নাগরিকদের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি নাগরিকদের কথা বলেছেন, তিনি সুপ্রিম কোর্টে গিয়ে জজের সামনে গিয়ে সওয়াল করেছেন। এটা কিন্তু কম বড় কথা না। আজকে শুধু পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জে না, আজকে সারা ভারতবর্ষে এই কথা কিন্তু সকলেই বলেন যে আজকে বাংলা যা পথ দেখায় সেটা পরে ভারতবর্ষের অন্যান্য রাজ্য ফলো করে। তো সেই কথাটাকে আমরা আজকে এবার আবার প্রমাণ করে দেবো। আমরা কেন চাকদাহবাসী পিছিয়ে থাকবো বলুন? আজকে কেন চাকদার মানুষ আজকে বঞ্চিত হবে অনেক কিছু থেকে? আজকে MLA ল্যাডের যে ফান্ডের যে টাকা সেটা থেকে আমরা কেন সেই সুবিধা পাবো না? আজকে উনি বলে দেখান উনি কিভাবে খরচা করেছেন। ইচ্ছা থাকলে উপায় ঠিক হয়। আজকে তো যিশু MLA হতে পারেনি, তার চেষ্টা তো কেউ আটকে রাখতে পারেনি, সে তো ঠিক চেষ্টা করে গেছে। তাহলে আজকে বিধায়ক হয়ে তিনি আজকে কেন চাকদার জন্য কোনো কিছু আনতে পারেননি বিধানসভায় গিয়ে? তাই আসুন আজকে আমরা সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমাদের ঘরের ছেলেকে বিধানসভায় পাঠাতে হবে, যাতে সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে তিনি আলোচনার মাধ্যমে তিনি চাকদার উন্নয়নের জন্য কাজ আদায় করতে পারে। সেই একটা কথা কিন্তু মনে রাখতে হবে। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমস্ত কাজ পাশ করেন, তাই
বিধানসভায় তিনি বসেন, বিধানসভায় যদি আমরা আমাদের ঘরের ছেলেকে পাঠাতে পারি, অর্থাৎ শুভঙ্কর সিংহ যিশুকে পাঠাতে পারি, তাহলে আমার মনে হয় চাকদায়ের উন্নয়নের ধারা আরো ভালো করে আমরা পেতে পারবো, আমাদের চাকদার উন্নয়ন আরো ভালোভাবে হবে। আমি মা বোনেদের বাড়তি দায়িত্ব দিচ্ছি যে আসুন আমরা দেখিয়ে দিই যে আমরা সব পারি, আমরা নারী, আমরা সব পারি। এবং এই 30 থেকে 32 দিন আমরা যতক্ষণ না আমাদের প্রার্থীকে আমরা জেতাতে পারবো ততক্ষণ আমরা নিশ্চিন্তে বসবো না। আসুন সকলে মিলে আমার সাথে বলুন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। এই অঞ্চলের মানুষ যারা মাইক্রোফোনের মাধ্যমে আমার বক্তব্য বা আমার কথা শুনছেন, তাদের কাছে আমি আমন্ত্রণ জানাবো, আমি সবিনয় নিবেদন জানাবো, আপনার মূল্যবান ভোটটি দেওয়ার আগে আপনারা ভেবে নেবেন প্রার্থীরা কে কোথায় কার পাশে থাকে, কখন থাকে। আমরা প্রায় একই আছি। সিপিআইএমের নারায়ণদা আছেন, নারায়ণ দাশগুপ্ত ভূমিপুত্র, তিনিও, আমি শুধু ভূমিপুত্র নই, তিনিও চাকদার লোকাল। আর বিজেপির যিনি প্রার্থী তিনি গতবার জিতেছিলেন, তার মুখটা আপনারা ব্যালট বক্সে দেখতে পারবেন, মানে ইভিএম মেশিনে তার পদ্মের সিম্বল আপনারা পাবেন। একবার শুধু ভেবে নেবেন 5 বছরে তাকে আপনারা পেয়েছেন কি পাননি। 5 বছরে আমরা ছিলাম, আমাদের বুথের কর্মীরা, আমাদের যারা গ্রাম পঞ্চায়েতের এখানে সদস্যরা সবাই উপস্থিত আছেন, তারা ছিলেন, আমাদের অঞ্চলের সভাপতিরা, আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যরা, জেডপির যারা নির্বাচিত জনপ্রতিনিধি, তারা, আমরা সকলে মিলে প্রচেষ্টা করেছি আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা করবার। অনেক কাজ আমরা করতে পারিনি, অনেক কাজ আমরা করতে পারিনি। তার একটা কারণ, আমরা যেহেতু এখান থেকে সাংসদ বিধায়ক পাইনি, তাদের সরকারি সুযোগ সুবিধাগুলো আমরা মানুষকে পৌঁছে দিতে পারছি না। তা সত্ত্বেও আমরা ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যেখানে যেখানে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা নির্বাচিত হয়ে বিধানসভায় গেছেন, সেখানে তিনি যেরকম কাজ করছেন, চাকদা বিধানসভায় আমরা হেরে যাওয়ার পরেও সেখানকার মানুষের জন্য একই দৃষ্টিভঙ্গি রেখে তিনি কিন্তু পরিষেবাগুলো দিচ্ছেন। যদি বলেন কেন, 2021-এর বিধানসভার আগে আমরা প্রত্যেকটি বুথে বুথে ঠিক এইভাবে মানুষকে সচেতন করেছিলাম, বলেছিলাম যে দিদি তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবে, 200-র বেশি আসন নিয়ে নিশ্চিত, আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের ভোট দিন। লক্ষ্মীর ভান্ডার যেটা মমতা দিয়ে আমাদের ঘোষণা করেছেন, তিনি কিন্তু নির্বাচিত হবার পর প্রথম মন্ত্রিসভার মিটিংয়েই কিন্তু এটা পাস করবেন। তখন আজকের যিনি বিধায়ক হয়েছিলেন তিনি এবং তার দলের যিনি এলওপি বিরোধী দলনেতা, তারা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন, এটা কখনোই সম্ভব নয়, সরকারি ফান্ড থেকে এইভাবে কোনো প্রকল্প করা যায় না। আমরা আশ্চর্য হয়ে দেখেছি, তৃতীয়বার ক্ষমতায় এসে প্রথম মন্ত্রিসভার মিটিংয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম যে প্রকল্পের সূচনা করলেন সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, যেটা আজকে প্রত্যেকের মায়েরা বোনেরা ঘরে ঘরে 1500 টাকা 1700 টাকা করে আপনারা পাচ্ছেন। এবারও আমাদের নেত্রী ঘোষণা, নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল।
কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।